ক্যাপকাট খুলে নিতে হবে। ক্যাপকাট খুলে নেওয়ার পরে প্রথমে ফ্রিজ করে নেবে। বলেছি যে কোনো কাজ করতে গেলে প্রথমেই একটা ফ্রিজ করে নিলে সব থেকে সুবিধা হচ্ছে, যখন আমাকে যে কোনো মুহূর্তেই দেখা গেল কাজ করতে করতে আমার ভুল হয়ে গেছে, তখন এই ফ্রিজ করলে ফ্রিজের সঙ্গে সুবিধা হয়। এবার দেখো শর্ট হচ্ছে কিছুই না। এই দেখো প্রথমেই দেখো দেখো আমি হাতে উপর থেকে জামাটাকে ফেলছি, এই উপর থেকে জামাটাকে ফেলছি। এই জামাটাকে যখন ঠিক পড়বে, ঠিক একটুখানি আগে এই দেখো পড়ছে, এই পজিশনে আমাকে এখানে এটাকে ফ্রিজ করে নিতে হবে। ফ্রিজ করে নিলাম। ফ্রিজ করে নেওয়া হয়ে গেল। ফ্রিজ করে নেওয়ার পরে কী হবে, আমি জাস্ট দুটো জামা দিয়ে দেখাবো, কারণ 6টা জামা দেখাতে গেলে অনেক টাইম লেগে যাবে। এই পড়ে গেল। এবার এখান থেকে পড়ছে, এই পড়াগুলো আমার আর দরকার নেই। আর এই যে প্রথমেই দেখালাম, এই যে জামাটা যেখান থেকে নিচ্ছি আমি, এই যেটুকু ফ্রিজ করলাম, ফ্রিজের আগের পজিশনের সমস্তগুলো আমি ডিলিট করে দেবো। মানে যত তাড়াতাড়ি করা হয় সেটাকে আমি দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, হয়ে গেল এটা হয়ে যাওয়ার পরে এবার দেখো এইখান থেকে আবার শুরু হয়ে গেল। এই পড়াটা আমার দরকার নেই, কারণ আমার পড়ার দরকার নেই, কারণ আমি তো ওখানে সব ক্যাপকাট দিয়েই করছি, এটা যেহেতু ক্যাপকাটে করছি। এবার দেখো পরে আরেকটা জামা ফেলবো। এই দেখো আরেকটা জামা পড়ছে, এই দেখো আবার পড়েছে, এইটাকেও আমি এখানে আরেকটা ফ্রিজ করে নেব। এখানে আরেকটা ফ্রিজ করে নিলাম। নেওয়ার পরে আবার আমার যে আগেকার জায়গায় জিনিসগুলো, এগুলো আমার দরকার নেই, এগুলোকে আমি আবার ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরেই দুটো দেখো ফ্রিজ হয়ে গেলো। আমি দুটো জামাই দেখাবো, তারপরে আরও আছে, আর দরকার নেই দেখানোর, এগুলো বাদ দিয়ে দাও। সব জামা কাটাকে আমাকে নেওয়া হয়ে গেল। আচ্ছা, হয়ে গেল। এইবার তোমার দেখো, এবার দেখো আমি এসে এখানে দাঁড়াচ্ছি। আমি এখানে আসাটা দেখাবো না, এইখানে দাঁড়িয়ে থাকা দেখাবো। এই দাঁড়িয়ে থাকবো। এই প্রথমে এইখান থেকেই আমি এই জায়গাটাকেই আগে প্রথমে স্প্লিট করে নেব। স্প্লিট করে নেওয়ার পরে দেখো আগের যতগুলো আছে সব কিন্তু আমি মুছে দেবো। যেহেতু আমার দরকার নেই, আমি নেবই না ওগুলো। আচ্ছা, এইটা হলো। এবার এই দেখো আমি ডাকছি জামাকে বলছি এখানে আয়। এই যখন এই জাস্ট হাতটা এইখানে আনবো, সেই পর্যন্ত আমি নেব। সেই পর্যন্ত আমি কী করে নেবো, এখানে আবার স্প্লিট করব। এখানে আবার স্প্লিট করে দিলাম। এবার এইটুকু আমার দরকার নেই, এবার এইটুকু দরকার নেই, কিন্তু এখন দরকার কি, আমি যেই জামাটাকে আসবে আমার, সেই জামাটাকে নেব আমি। এই যে জামাটা আমি পরছি, এই দেখো জামাটাকে পরছি, পরারগুলো তো দেখাবো না, এই জন্য এই পরছি। জামাটা পরে এবার ধরো দাঁড়িয়ে যাব। আমি নিয়ে যাচ্ছি, যেহেতু টাইম লাইনটা আমি বড় করেছি সেই জন্য একটু টাইম লাগে টানতে। এই দেখো দাঁড়িয়ে গেছি আমি, কিন্তু এবার এই দাঁড়িয়ে যাওয়ার থেকে এইখান থেকে এই দেখো আমি হাতে দেখাচ্ছি, আর এই জামাটা আমার কী সুন্দর চলে এসছে গায়ে। হ্যাঁ, এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি আর কি জামাটা। তাহলে এইখান থেকে আমি নেব, এইখানে আবার একটা স্প্লিট করব। তাহলে আগেকার অংশগুলোও কিন্তু আর দরকার নেই। এই যেখানে আমি জামা ছাড়ছিলাম এগুলো দরকার নেই, এগুলোকে আবার ডিলিট করে দিলাম। এই নিলাম, এই একটা জামা হয়ে গেল। এই দেখে নিলাম। দেখে নেওয়ার পরে এবার কি হচ্ছে, এবার আমার আচ্ছা চলে যাওয়াটা দরকার নেই আমার। এইখানে এই জামাটা জাস্ট গায়ে ঢুকে গেল, হয়ে গেল। এবার আমি এখান থেকে আবার স্প্লিট করে দিলাম, হয়ে গেল। এবার আবার চলে যাচ্ছে, এগুলো আমার দরকার হবে না। আবার আরেকটা আছে, আবার আরেকটা জামা আসবে, সেটাও আসবে কি দেখি। ওটা আমি অন্য জামা পরবো, যে জামাটা পরবো সেই জামাটাই আসবে। আচ্ছা, এই দেখো এই যে এই আবার চলে এসেছি আর কি আমি। এই নর্মাল পজিশন এখান থেকেই নেব। এইখানে আবার স্প্লিট করে নিলাম। আবার আগের অংশগুলো আবার মুছে দিলাম। দেখো সব মোছা হয়ে গেল। তাহলে আবার এটা আবার বলছি, আবার জামাটা আসতে ডাকছি, ব্যাস চলে এলো। এই জামাটা চলে এলো। তাহলে কী হলো, আবার এইখানটাতে আমার
আবার স্প্লিট হয়ে যাবে, মানে এই পর্যন্ত এইখানে হাত আসতে আসতেই ধরো জামাটা কিন্তু নেমে যাবে, জামাটা গায়ে চলে আসবে। এইখানে আবার স্প্লিট করলাম। এইবার দেখো এইখানটাতে তুমি যদি মনে করো একটু দাঁড়িয়ে দেখাবে, ওটা এইটা কিন্তু দরকার নেই এই হাতেরটা, কারণ আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি। আর যদি তুমি মনে করো যে এইটা দেখাবো না, আমি ওইটা দেখাবো আবার ওই উপরেরটা, এই যে, তখন এটা পরের জামাটা হবে। তাহলে আমার এইখানেই হয়ে গেল, আমার এইটুকুতেই হয়ে গেল কমপ্লিট, ঠিক আছে, আমার আর দরকার নেই। এই দুটো জামাই আমি খালি দেখাচ্ছি। এই দুটো জামা দেখাতে গেলে কী হবে, এবার পরে ধরো কী আছে দেখো, পরে যা আছে আমার কিচ্ছু দরকার নেই, আমি এগুলো নেব না। এই দেখো এই জামাটা আর এই জামাটা, এই দুটো জামা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দুটো জামা দেখলেই দুটোর জায়গায় তুমি 4টে 6টা জটা ইচ্ছা করতে পারো। এবার কী করতে হবে দেখো, এইবার এই প্রথমেই এই আসবে, একে প্রথমে আমাকে নামাতে হবে মানে ওভারলে করতে হবে। ওভারলে করে নিচ্ছি, এই ওভারলে করলাম। ওভারলে করে নিয়ে একবার প্রথমে নিয়ে যেতে হবে, যেখান থেকে আমি ফ্রিজ করেছিলাম প্রথমে। এই দেখো একেবারেই প্রথমে চলে আসে, এই আসুক, এই দেখো এই ফার্স্টে এসে লাগিয়ে দিলাম। এবার দেখো শুরুতেই প্রথমে কি দাঁড়িয়ে আছে, এবার দাঁড়িয়ে থাকার পরে কি হচ্ছে, এখানে এইবার আমাকে অন্য জামা, এবার এই যে দাঁড়িয়ে আছে এবার এই জামাটাকে নামাটা একটু পরে দেখাচ্ছি, কারণ হচ্ছে আগে আরেকটা অ্যাডজাস্ট করি, তবে বুঝতে পারবে যে জামাটা নামবে কেন, ঠিক আছে। এইবার এইটা নিয়ে যাচ্ছি, মানে সেকেন্ডটা নিয়ে যাচ্ছি। সেকেন্ডটা হচ্ছে যদি এটা না নিয়ে যায় তাহলে ম্যাচিং করতে পারবে না। ওভারলে করলাম, এইটা আবার নিয়ে গেলাম, এইখানে রাখলাম। এইটা ঠিক এইখানে আসবে যখন, তখনই আর কি মিলবে, এই ঠিক আসবে, এসে ঠিক মিলবে যখন, তখন দেখবো জামা পরা হয়ে গেছে। এইবার কি করতে হবে, এবার এইখানে এটাতে ওটাকে আনতে হবে, ওই জামাটাকে আনার জন্য কী করতে হবে, এই যে এই জামাটা আসবে, এই জামাটাকে আবার ওভারলে করতে হবে। এত অপশান খুঁজে পাওয়াই মুশকিল। এই দেখো এটা নিয়ে এলাম, এবার এটাকে নিয়ে এলাম। এবার এটা কোথায় থাকবে, এটা থাকবে এই দুটোর মাঝখানে দিলে তো হারিয়ে যাবে, তার জন্য এটা এই নিচে দিতে হবে। এবার দেখো কি হচ্ছে, এবার যদি এইখানে নিচ্ছি ধরো খালি জামাটাই দেখা যাচ্ছে, আমার এই জামাটা কিন্তু দেখা যাচ্ছে না, আমার এই মাঝখানের অপশান দুটো, মাঝখানের টাইম লাইন দুটো দেখা যাচ্ছে। তাহলে কি করতে হবে, এইবার এই যে জামাটার এটাতে ক্লিক করে এইটাকে রিমুভ করতে হবে, এর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ কী করে করতে হয়, আমি ক্যাপকাটটা দেখাও বলেছি, সময় পাইনি এখনও। দেখো এটাকে কী করতে হবে, রিমুভ বিচি খুঁজতে হবে। এই অল্প অল্প করে দেখো, তাহলেই অটোমেটিক ক্যাপকাট শেখা হয়ে যাবে। হয়ে গেল, হয়ে যাওয়ার পরে দেখো অটো রিমুভ করলাম। অটো রিমুভ করলে কী হবে, অটো রিমুভ যখনই করবে মানুষ আসবে, কিন্তু জামাটা আসবে না, সেই জন্য কী হবে, অটো রিমুভে হবে না। অতএব রিস্টোর করে নিলাম, আমাকে কাস্টমাইজ করতে হবে, কাস্টমাইজ কাট আউটে করতে হবে। করতে গেলে কী করতে হবে, এই যে ব্রাশ সাইজটা দেখো বড় আছে, এই ব্রাশ সাইজটাকে একবারে কমিয়ে নিতে হবে, একবারে এক করতে হবে। এই এক করার পরে এইবার হাত দিয়ে হোক, তোমার যদি কোনো পেন্সিল সিস্টেম থাকে তাহলে পেন্সিল সিস্টেম দিয়ে হোক, যেভাবেই হোক তোমাকে ডিসপ্লের উপরে আর কি স্কেচ করতে হবে। কী করতে হবে, ওই ব্রাশ নেওয়া হয়েছে, এবার ওই উপরটা দিতে হবে। উপরটা দিলে এরকম করে দেখো পুরোটাকে এই লাল করতে হবে। আমি লালটা করা দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমি শর্টে দেখাচ্ছি সেই জন্য আর কি, ছোটো দেখাচ্ছি বলে আমি পুরো লালটা করা দেখিয়ে দিচ্ছি, এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো এই মোটামুটি জামাটা দেখো ফুল করে দিলাম লাল। এই লাল করে দিলাম মানেই আমার খালি এই জামাটুকুই আসবে, যেটুকু লাল করব সেটুকুতেই আসবে। এই লাল জামা করে দিলাম মানে এইবার যখন এই দেখো সবুজটা হয়ে গেলো, এবার এখানে এই যে রাইট ক্লিক আছে দেখতে পাচ্ছ নিচে, এই টাইম লাইনের নিচে যে রাইট ক্লিক আছে, এই রাইট ক্লিকটাতে ক্লিক করলাম, ক্লিক করলাম, খালি জামাটা চলে এলো। এবার দেখো জামাটাকে খালি নাড়ানো যাবে, এই দেখো জামাটা খালি জামাটাই নড়ছে। এবার জামাটাই যেহেতু নড়ছে, কী করবে, এবার জামাটাকে তোমাকে উপরে উঠাতে হবে। কী করে উঠাতে হবে, এরকম করে টানলেই উঠে যাবে, এই সোজা উঠে যাবে। এবার জামাটা যখনই জিনিস ওপরে ওঠে তখন একটু ছোটো হয়, তখন এটাকে অটোমেটিক এটা একটু ছোটো করে নাও। এই ছোটো করে নিলাম, ওইখানে থেকে গেল। ওইখানে যখন থেকে যাবে
তখন এইটাকে, এই নিচেকার এই টাইম লাইনটাকে একটা কি ফ্রেম লাগাতে হবে। কি ফ্রেম লাগাতে গেলে দেখো এখন তো কি ফ্রেম আসছে না, যেহেতু সেট করাই আছে, সেই জন্য একবার ফাঁকায় ক্লিক করে আবার এটাতে ক্লিক করো, দেখো এবার কি ফ্রেমের চিহ্ন চলে এসছে। এবার কি ফ্রেমটা এখানে ক্লিক করলাম, যখনই কি ফ্রেমটা ক্লিক করলাম, এ দেখো টাইম লাইনের এখানে একটা লাল চিহ্ন চলে এসছে। লাল চিহ্ন চলে এসছে মানে ওই জামাটা কিন্তু আর নামবে না, ওখানেই দাঁড়িয়ে গেল। এবার জামাটা কোথায় নামাবো, এই দেখো জামাটা দেখতে, দেখো খালি তাকিয়ে একটু ভালো করে দেখো, আমি আস্তে আস্তে দেখাচ্ছি। এই দেখো, দেখছো, এই দেখুন এটা গেঞ্জি পরে আছি, আর এই দেখো এখানে ঠিক চলে আসছে। ঠিক যেখানে চলে আসবে এইখানটাতে রাখতে হবে। এখানটাতে কি রাখবে, তোমার এইটা পড়ার আগের মুহূর্ত পর্যন্ত। আচ্ছা এবার একটু বলে দিই, তোমাদেরকে বারবারই বলেছিলাম আমি যে যখনই করবে তখন কিন্তু টাইম লাইনটা বেশ বড় করে নেবে। এখন যত বড় করে নেবে তত ভালো হবে। এবার দেখো, এইবার এই আসছে আস্তে 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 আস্তে, এই ঠিক এটা ফুরোবে, সেই টাইমেই এসে জামাটা নেমে যাবে। এবার দেখো এইখানটাতে কীভাবে কি ফ্রেম করতে হবে, জামাটাকে এবার নামাবে। এই জামাটাকে নামাতে নামাতে যখনই নামাচ্ছ, নামলেই জামাটা একটু বড় হয়ে যাবে। এই বড় করলে এই আস্তে আস্তে এই এত দূর আসলো, ব্যাস আর দরকার নেই। এই পর্যন্ত আসার পরেই এ দেখো ঢুকে গেল, আর অমনি জামাটা পড়ে গেল। এবার দেখো খালি এইটুকুই তাকিয়ে দেখো, এই দেখো এই যাচ্ছে, এই দেখো, ঠিক আছে, এই জামাটা অমনি ঢুকে গেল গায়ে। এখান থেকে নামছে, এই দেখো এই জামাটায় আসলো, এই ঢুকে গেল। এইটাই হচ্ছে মেন ফান্ডাটা হচ্ছে এইটুকুই। এইখানটাতে কী করবো তাহলে আমি, এবার অতটুকু আমি এখানে এটাকে টাইম লাইনটাকে ছোটো করে দেবো। কত দূর পর্যন্ত করব, এই টাইম লাইনটাকে কত দূর পর্যন্ত করব, ঠিক এই লালটার এখানে রাখতে হবে, কি ফ্রেমটার এখানে নিয়ে এসে এটাকে ঠিক এই হাফ পজিশানে এসে রাখতে হবে। ব্যাস, বেশি হয়ে গেলে কিন্তু দাঁড়িয়ে যাবে, নাহলে বন্ধ হয়ে যাবে। এই হয়ে গেল। এবার দেখো কি দেখবে, এবার যখনই দেখো এখান থেকে আসছি, আস্তে 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 এই যেই আসলো, অমনি দেখো এখানে আসলো, আর অমনি জামাটা পরা হয়ে গেল। দেখো খুব সহজেই হয়ে গেল। ঠিক সেরকমই এবার এইটা হয়ে গেল। এবার এইটা হওয়ার পরে কী হবে, আরেকটা জামা পড়বে। আরেকটা জামা কখন পড়বে, আমি দুটো রেখেছিলাম না 3টে রেখেছিলাম জামা, তাই তো খেয়াল নেই, তো মনে হয় আর জামা নিই নাকি, হ্যাঁ নিয়েছিলাম, যাক। এবার এইটাকে নামাতে হবে। এবার লাস্ট ফ্রেমটাকে নামাবো, লাস্ট ফ্রেমটাকে ওভারলে করতে হবে। ওভারলে করলাম, করে নিয়ে এসে আবার ওই পাশে নিয়ে চলে আসলাম। একইভাবে সেটিং, আমি সেই জন্য জাস্ট দুটো দেখালেই তোমরা বুঝতে পেরে যাবে বলে আমি দুটোই মাত্র দেখাচ্ছি। এরকম হয়ে গেল। এবার এটা ঠিক জামাটা যেভাবে করলাম ঠিক একইভাবে এইটাকেও সেট হবে। কীভাবে সেট হবে, এই দেখো, এইবার এইটা জামা, এটাকে ওভারলে করে নিলাম। ওভারলে করে নেওয়ার পরে এটাও চলে আসলো, এটা কোথায় যাবে বুঝে নাও, এটাও কিন্তু নিচে যাবে, বুঝতে পারছো তো, এটাও কিন্তু নিচে গেল। এইবার দেখো জামাটা আবার কোথায় আমি লাগাবো, এই দেখো এই হলো তো, এটা দেখা হয়ে গেল আমার জামাটা। এইবার আবার আসছে, ওটা বেশি নেওয়া হয়ে গেছে নাকি কি জানি, ওই জামাটাকে টানবো দেখানো হয়নি। এই জামাটা দেখলাম। এবার আবার এরকমভাবে যখন টানবে, এইটাতে টানাটা আমি কেটে দিয়েছি সম্ভবত। যাই হোক, যদি হাত দিয়ে ডাকার দরকার হয় তাহলে এইখানে আসবে। এটা যখনই হয়ে গেল, এটা করবে কি এইখানেই লাগাবে, এটা অটোমেটিক চলে আসবে। এই এলো, আসার পরেই এটাকে আবার রিমুভ বিজি করে নাও। রিমুভ বিজি মানে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নাও। ব্যাকগ্রাউন্ডটাকে আবার রিমুভ করতে গেলে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই যে রিমুভ, এই আবার কাস্টম, এই জামাটাকে আবার সেই রকমই, ওই রকম ওয়ান করাই আছে, এই ব্রাশটা দেখো আবার ওয়ান করাই আছে। এটাকে আবার লাল দাগ দিয়ে নাও, ওটাকে ব্রাশটাকে করে নিয়ে এটা দাগ দিলে লাল হবে আর কি। অর্থাৎ যেখানে যেখানে জামা আছে সেখানেই লাল দাগটা দিতে হবে, তবেই জামাটা পুরোটা নামবে, দেখা যাবে। আর তো যদি ওইটা না করো তাহলে কিন্তু জামাটা দেখা যাবে না ভালো। এগুলো খুব নিখুঁত এবং এগুলো খুব আস্তে আস্তে করতে হয়।
এগুলো খিচিবিচি করে তাড়াতাড়ি করলে এগুলো ভালো হয় না। অতএব এটা আমি সহজ বলে এটাকে আমি তোমাদের সামনে দেখিয়ে দিলাম, বেশি টাইম লাগলো না। এই হয়ে গেলো, দেখো পুরো লাল হয়ে গেছে, দেখো এদিকে এটা বাঁ দিকে এটা সবুজ হয়ে গেছে চিহ্ন। এবার আবার রাইট ক্লিকটা করতে হবে, রাইট ক্লিকটা করলেই দেখো হয়ে গেছে। এবার জামাটা কি, এবার জামাটা দেখো জামাটা এটা যেহেতু আমার ওটা টানা হয়নি সেহেতু এটা আমি অটোমেটিক দেখিয়ে দেবো। দেখে নাও আবার, এই যে দেখাচ্ছি, এই যে জামাটা ওইখান থেকে নামা দেখাবো, কারণ হচ্ছে যেহেতু এটা ডাকা হয়নি জামাটাকে। এই দেখো জামাটা খালি একটুখানি দেখিয়ে রাখলাম আমি, জাস্ট আমরা যেন দেখতে পাই। এবার এই দেখো জামাটা দেখাতে দেখাতে অটোমেটিক নামছে। এই নেমে যখন যে ঠিক এইখানটাতে আসবে অটোমেটিক জামাটা চেঞ্জ হয়ে যাবে। এই হলো এইখানে। এবার এইটাকে এইখানে নামিয়ে দাও, এবার নামালে একটু বড় করে দাও, মানে গায়ে হবে সেরকম জামা তো করতে হবে। এই এত দূর এলো, আসলেই অটোমেটিক দেখো ঢুকে গেছে। এবার এইটা জামাটা যাচ্ছে না কেন, কারণ ঘটনা হচ্ছে এই যে দেখিয়েছিলাম এইটাকে তোমাকে এই লাল এটার কি ফ্রেমের হাফ পর্যন্ত আনতে হবে। হ্যাঁ এই করলাম। দেখো এই দুটো মাত্র দেখালাম, দুটো দেখালে কী হলো তাড়াতাড়ি হয়ে গেল, আর তোমরা অনেক বুঝতে পারলে ব্যাপারটা, ওই জন্য দুটো দেখালাম। এটা না ডাকলেও কী হলো, এটা অটোমেটিক আস্তে আস্তে চলে আসছে, আস্তে আস্তে আপনি চেঞ্জ হয়ে গেল। এইটাই হচ্ছে আসল, এইটুকুই ব্যাপার। আশা করছি এইটুকু খুব ভালো করে বুঝতে পারলে, তাহলে নিশ্চয়ই এটা পারবে করতে।